গভর্নমেন্ট চমৎকার একটা প্রজেক্ট হাতে নিচ্ছে। এই প্রথমেই তো আমরা দেখছি একসাথে 19টা অ্যাম্বাসিডার আমাদের দেশে আমাদের ইয়ের সাথে কথা বলছে। তো এখন কথা বলাতে ক্রোয়েশিয়া, পোল্যান্ড এগুলা ওপেন হয়ে গেছে, গ্রিস ওপেন হয়ে গেছে, এখন পর্তুগালটা আছে, আর হাতে গোনা 2-3টা আছে। আমার মনে এটা খুব শর্ট টাইম ওপেন হয়ে যাবে। তো এটা ভালো, আমি ভালো দিকই দেখছি। ইনশাল্লাহ এটা হলে শর্ট টাইমের মধ্যে বাংলাদেশের পট পরিবর্তন হয়ে যাবে। পোল্যান্ডটা জমা নিচ্ছে হলো ওই যে আপনার বিএফএস এর মাধ্যমে, এবং ক্রোয়েশিয়া বিএফএস এর মাধ্যমে জমা নিচ্ছে। বাট এটা ওই সুইডেন অ্যাম্বাসির আওতার মধ্যে আছে আর কি। গ্রিসে আপনার বিএফএস এর জমা নেয়, বাট তারা খুব লেন্দি করে। আমাদের সবচেয়ে যাওয়ার মতন রিসো হলো আপনার পর্তুগালে কমপক্ষে 50,000 বাংলাদেশিকেও কর্মসংস্থানের জায়গা সেখানে আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি যদি পর্তুগালের জমার সমস্ত ব্যবস্থা এখানে সুন্দরভাবে করা যায়, তাহলে 50,000 প্লাবান আমাদের এখান থেকে যেতে পারে কৃষি খাতে, প্লাস ডেয়ারি ফার্ম সহ নানানিতে, হোটেল নানানিতে। এটা যদি তড়িৎ গতিতে দেওয়া যায়, যেমন আপনি মনে করেন যে গ্রিসের সিজনাল বিষয়, আমার ফেব্রুয়ারিতে লোক যেতে হবে, কিন্তু আমি জমার ডেটই পাই না এপ্রিল পর্যন্ত, তখন এই কর্মীটা সে করবে কি? সুতরাং ওটা বাদ করে দেয়। মিডল ইস্টের উপর ভর করে রেমিটেন্স ঠিক আসবে না। আপনি যদি 1 লক্ষ লোক আমরা গ্রিস এবং পর্তুগাল সহ পোল্যান্ড সহ খুব তাড়াতাড়ি আমরা তাদের চাহিদা অনুযায়ী লোকগুলা পাঠাইতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের রেমিটেন্স ভরপুর আসবে।